ঈদের ছুটিতে জীবনের ঝুঁকি নিয়ে সবাই এভাবেই বাড়ি যাচ্ছিল, আর এইদিকে যাত্রাপথে আমাদের সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা কখনো ভাবতেই পারিনি। অবশেষে গ্রামের বাড়িতে পৌঁছেই গেলাম, আর সকাল সকাল এরকম মাটির চুলায় রান্না, আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার এই ভাঙা কণ্ঠটা একদমই ইগনোর করবে, কারণ গ্রামে আসার পরে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছি, আমার গলা ভেঙে গিয়েছে এবং জ্বরও এসেছিল অনেক। হুট করেই এত দূরের জার্নি, আবার এদিকের ওয়েদারটাও কিন্তু আমাদের ঢাকার ওয়েদার থেকে ফুল ডিফারেন্ট। ঢাকায় যেমন প্রচন্ড গরম পড়তেছে, গ্রামের বাড়িতে কিন্তু একদমই গরম না, অনেক অনেক ঠান্ডা পড়তেছিল। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হুট করে যখনই আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি, সেতুতে ওঠার প্রায় কিছুক্ষণ বাকি, তখনই পিছন থেকে হুট করে একটা বাস আমাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। আমরা সবাই গাড়ির ভিতরে ছিটকে পড়ে যাই। 1 মিনিটের চোখের পলকেই সবকিছু উলটপালট হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমাদের গাড়িটার সামনে এবং পেছনে একদমই দুমড়ে মুচড়ে গিয়েছিল। এটা নিয়ে সামনে আগানোর কোনো পথই ছিল না। আল্লাহর অশেষ রহমতের কারণে আমরা রাস্তার পথে আরেকটা গাড়ি পেয়ে যাই এবং ওটা নিয়ে আমরা আমাদের পরবর্তী যাত্রাটা শুরু করি। তো এভাবে আমাদের যাত্রাপথ চলছিল। আসলে ঢাকা থেকে ঠাকুরগাঁও আসার রাস্তাটা কিন্তু অনেক বড় একটা জার্নি। রাস্তায় সেই পরিমাণে কোনো জ্যামই ছিল না, তারপরেও রাস্তা যেন শেষই হচ্ছিল না। তো এইভাবে পার করতে করতে প্রায় 16 ঘন্টা লম্বা জার্নি করে আমরা গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ রাতে একটা ভালো ঘুম দিয়েছিলাম, মানে রাত 2:30টার দিকে আমরা প্রায় এসে পৌঁছেছি। তো ঘুম থেকে উঠেই দেখলাম এখানে নাস্তা রেডি করে ফেলেছে আন্টি। এখানে হচ্ছে কাউনের চালের পায়েস রান্না করেছে, সাথে ছিল মুড়ি, আবার দেখলাম মাটির চুলার মধ্যে বুট রান্না করা হচ্ছে। এগুলো দিয়েই আসলে আজকে আমরা সকালের নাস্তাটা শুরু করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ননদ, যে ভাবি বলতে একদমই অজ্ঞান। আমি গ্রামে আসার 1 মাস আগে থেকে সে আমার জন্য অপেক্ষা করতে থাকে যে আমি কবে আসবো। তো এই যে আয়না একটু নিজেকে দেখে নিলাম। এদিকে আসার পর দেখছি এদিকের ওয়েদারটা অনেক ডিফারেন্ট। প্রত্যেকবারই মোটামুটি গরম পড়ে, কিন্তু এবার অনেক বেশি ঠান্ডা পড়তেছিল। প্রতিদিন রাতেই নাকি প্রায় বৃষ্টি হয়। আমরা আসার পথেও বৃষ্টি পেয়েছিলাম। এদিক দিয়ে আমাদের জন্য নাস্তা টাস্তা সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। সকাল সকাল দই, মুড়ি, পায়েস, বুট সবকিছুই খেলাম। আলহামদুলিল্লাহ নাস্তাটা অনেক বেশি ভালো হয়েছিল। তো চলো একটু এবার বাহিরে হেঁটে আসি। এই যে নাস্তা খাওয়ার পরে একটু বাহিরে হাঁটাহাঁটি করছিলাম, মানে বাহিরটা দেখছিলাম। গ্রামের বাড়ির এই ওয়েদার গুলো আমার আসলে অনেক বেশি ভাল লাগে, আর যেহেতু ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল, একদমই গরম ছিল না, বাহিরে হাঁটতে অনেক বেশি ভাল লাগতেছিল। আর সাথে তো আমার সেই ননদ আছে, আমি যেখানে আমার ননদ আমার সাথে সেখানে থাকবেই। তো বাহিরেও হাঁটাহাঁটি করলাম। আর চলো এখন তোমাদেরকে আমাদের কোরবানির গরুটা দেখিয়ে নিয়ে আসি। এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, যেখানে বছরে একবার আমার গ্রামের বাড়িতে আসা হয় কোরবানিতে। আর আসলে রোজা বা কোরবানি যে কোনো একটা ঈদে গ্রামের বাড়িতে না আসলে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের কোরবানির গরু, যেটা অলরেডি কোরবানি করা হয়ে গিয়েছে। তো ঈদের ভিডিও কিন্তু সামনে আসতেছে। যারা আমার পেজে নতুন আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আসসালামু আলাইকুম।